আমরা জীবনে অনেক কিছু জানি, মানি না, আর অনেক কিছু জানি না তাই মানি না। বান্দা যখন যা জানে তা মানার চেষ্টা করে, আর অনেক কিছু জানার দরজা তার জন্য খুলে যায়। যেমন আজকে আমরা নামাজ পড়ছিলাম, ইমাম সাহেবে আমরা লোকমা দিলাম, ঠিক আছে না? আমরা যারা এখানে নামাজ পড়ছিলাম আমরা কি বলে লোকমা দিলাম? আল্লাহু আকবার। এটা কোনো দোষের কিছু না, কিন্তু আমি কি সুন্নতটা আপনাদের বলবো? হ্যাঁ, বলে রাগ করবেন না তো? বলে এত কাল করলাম, এত হুজুর করলো, এত হুজুরের সাথে করলাম, কেউ কিছু বললো না, এই বেটা আবার কোথা থেকে নিয়ে এসে বের করলো, এরকম মনে হবে নাকি? যখন সুন্নত জানবেন তখন মনে আপত্তি থাকাই দোষ নেই। সে আপত্তিটা কেমন হবে? তাই তো, এটা তো কারোর মুখে শুনিনি, একজনের মুখে শুনলাম না। আমি একটু তদন্ত করব, রিসার্চ করব, সার্চ করব, তাহকিক করব, জেনে নেব আসলে এটা সুন্নাত কিনা। এটা ভালো, কিন্তু জানবো না, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করবো, অথবা অবজ্ঞা করব, এটার চেয়ে মনে হয় না জানাটা কিছুটা নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে, এটা রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের কথা হয়তো বৃহস্পতিবারে কিছু বলবো যদি মনে থাকে। এই রবিউল আউয়াল মাসের প্রথম দিকে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারেন না। এরপর একদিন মসজিদে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। আরো একদিন একই ধরনের ঘটনা ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মুসল্লিরা দাঁড়িয়ে গিয়েছে, উনি অন্য একটা কাজে গিয়েছিলেন। বেলালকে বলে যান, যদি আজানের সময় হয় আর আমি না আসি, তুমি না আজান দেবে, আবু বকরকে বলবে নামাজ পড়িয়ে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেছেন, আবু বকর নামাজ পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ভাগ করে, কাতার ভেদ করে আবু বকরের পিছনে দাঁড়িয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে তখন দাঁড়াতেন আর কোনো খেয়াল থাকতো না। মানুষেরা সবাই তালি দিতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কথা তো বলা যাচ্ছে না। আবু বকর তো মনের আবেগে নামাজ পড়ছেন, পিছন দিকে মোটেও কোনো খেয়াল নেই। ফালাম্মা রাআ তাসফিকা লা ইয়ানতাহি, যখন আবু বকর দেখলেন যে তালি মারা তো শেষ হচ্ছে না, মানে হাতের তালি, তখন তিনি গাড় ফিরিয়ে তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউমা আনামদাহ, তিনি ইশারা করলেন যে তুমি ইমামতি চালিয়ে যাও, আমি পিছনে আছি। ফাহামিদা আবু বকর আল্লাহ হুনাইয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েক মুহূর্ত আল্লাহ তাআলা হামদ করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুম্মা রাজা আল কাহকারা, এরপরে খুব ভালো করে বোঝেন, নামাজ অবস্থায় হচ্ছে, এটা বাঙালি নামাজ না, এটা সুন্নত নামাজ। বাঙালি নামাজ কি? নামাজে দাঁড়ানোর পরে এক চুল নড়া যাবে না, ডান পায়ের বুড়ো আঙুল নড়লে তো নামাজ শেষ। তবে রুকু সেজদার ঠিক নেই, একেবারে টাকাটাক টাকাটাক মুরগির চেয়েও তাদের। এই নামাজ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজ দেখে বলছিলেন, লাউমা তাহাদা আলা হাদা লামাত আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই লোক এই অবস্থায় এই নামাজ পড়ে মরে, তাহলে আমার উম্মত হয়ে মরতে পারবে না। আবার আরব দেশে পুরো গালফে আরেকটা নামাজ আছে, নামাজে মাশাআল্লাহ রুকু সিজদা সুন্দরই করে, কিন্তু কাপড় ঠিক করা, ঘড়ি পরা, গোত্রা ঠিক করা সবই চলে। এগুলো
আবার ঠিক না। নামাজে হাত পা শান্ত রাখতে হবে, কিন্তু প্রয়োজনে হাঁটাচলা করা যাবে, আগানো যাবে, পিছানো যাবে, ডাইনে যাওয়া যাবে, বামে যাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে দরজা খুলে দিয়েছেন, এক পা দুপা কিবলার দিকে এগিয়ে, নাতিকে কোলে নিয়ে নামাজ পড়েছেন, রুকু থেকে যে নামিয়ে দিয়ে সিজদা করে আবার দাঁড়িয়ে কোলে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় সিজদা, প্রথম সিজদা হয়ে গেছে, দ্বিতীয় সিজদায় গিয়েছে, নাতি এসে কাঁধের উপর বসছে, আর সিজদা থেকে আর ওঠে না। নামাজ শেষ করে বললেন যে দেখো তোমরা হয়তো একটু বিব্রত হয়েছো, দ্বিতীয় সিজদাটা অনেক দীর্ঘ হয়েছে, আসলে আমার নাতি একটু ঘোড়ায় চড়ছিল, তা দেখলাম যে ওর শখ হয়েছে, আমি যদি সিজদাতে উঠি তো ওর শখটা পড়বে না, তো ওর শখ করে চড়ে নি, ওর না ঘোড়ায় চড়া শেষ হলো, যখন ও নিজে উঠে গেল তখন আমি উঠলাম। আমাদের দেশে কোনো ইমাম এরকম করলে তো বিনা নোটিশে এই চাকরি চলে যাবে। তো যেটা বলছিলাম, নামাজের ভিতরে কাতারের ফাঁক পূরণ করা, সামনের কাতার পূরণ করা, মুসল্লি দুজনে দাঁড়িয়েছে জামাতে, আরেকজন আসলে আগে পিছে করা, এগুলো করা সুন্নাহ, এবং এগুলোর ব্যাপারে কোনো মাযহাবেও কোনো ইখতিলাফ নেই। কিন্তু আমরা জানি না, আন্দাজে এগুলো পালন করি না, কাতারে ফাঁক থেকে যাই, সামনের ফাঁকা জায়গা পূরণ করি না, ভাবি যে হয়তো ডান পায়ের বুড়ো আঙুল নড়েই বুঝি নামাজ শেষ হয়ে গেল। তো যেটা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় নামাজের ভিতরেই আল্লাহ তাআলার প্রশংসা করে সুম্মা রাজাআল ফাহকারা, তিনি ফিরে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে যেয়ে ইমামতিতে দাঁড়ালেন। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আমি যখন তোমাকে বললাম যে ইমামতি চালিয়ে যাও, তো তুমি ইমামতি না চালিয়ে এবার পিছালে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কানা লিবনি আবি কুহাফা আই ইয়া উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু কুহাফার বেটার এই অধিকার নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করবে। খুব ভালো করে বুঝেন, সাহাবীদের আদব আর আমাদের আদবের ভিতরে পার্থক্য আকাশ আর পাতাল। সাহাবীদের আদব ছিল সকল কৃত্রিমতা মুক্ত, অন্তরের গভীর দিয়ে, যে আদব, যে মহব্বত, যে ভক্তি, যে ভালোবাসার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাগতে পারতেন, কিন্তু কোনো অতি ভক্তি দেখান না। একজন সাহাবীকে প্রশ্ন করছেন তাবেঈনরা, মান আকবারু আনতা আও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী এক সাহাবী তাকে প্রশ্ন করছে মানুষেরা, যে বড় কে, আপনি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কার আগে জন্ম হয়েছে? দুইজন তো সমবয়সী আমরা জানি, তবে বড় কে? তো ওই সাহাবী উত্তর দিচ্ছেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া উলিদতু ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে বড়, তবে আমি তার আগে জন্মেছি। খেয়াল করেছেন? উনি বলতে পারতেন আমি বড়, কিন্তু না, এই একটা শব্দ ওনারা মুখ দিয়ে বের করেন না। কিন্তু এই আমরা যেটা করি, আব্বা জান, বাবা জান, কেবলা জান, হযরত, আলা হযরত, এই যে যত আলকাব উপাধি আমরা লাগাই, একটাও সাহাবীদের যুগে পাবেন না। তাবেঈনদের যুগে যান, সেই পবিত্র স্বচ্ছ